আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা একটি নিয়োগ বিজ্ঞপ্তি, পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। এটি প্রকাশিত হয়েছে 26 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে। বাংলাদেশ ব্যাংক ফায়ার কন্ট্রোল অপারেটর পুরুষ এবং ফায়ার ফাইটার পুরুষ পদে নিয়োগের উদ্দেশ্যে 3/1/2024 তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি নং 3/2024 এর প্রেক্ষিতে বর্ণিত পদসমূহের বাংলাদেশ প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তাধীন পুনরায় দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো বন্ধুরা, এর আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা আরো অনেক অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিয়োগ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক অনেক নিয়োগ পেতে বা সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পেতে। তো বন্ধুরা, আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে দেখেন পদের নাম ফায়ার ফাইটার কন্ট্রোল অপারেটর পুরুষ। এখানে পদ সংখ্যা হচ্ছে 3টি। পদ সংখ্যা কম বেশি হতে পারে। বেতন স্কেল 2015, গ্রেড 9300 থেকে 22490। 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ও অন্যান্য শর্তাদি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড প্রফেশনাল সেফটি কোর্সে উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের চাকরির অভিজ্ঞতা। শারীরিক যোগ্যতা, উচ্চতা ও ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি, শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। এখানে দেখেন কার্য পরিধি। এখানে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত ফায়ার ফাইটার পুরুষ মনের তথ্য প্রদান করবেন। জরুরি পরিস্থিতির নন অন স্পট ফার্স্ট রেসপন্সের অংশ হিসেবে সহযোগিতার চেয়ে সকল অগ্নি নিবারণকারী সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করে যে সে অনুযায়ী রেসপন্স করবেন এবং প্রশাসনিক যোগাযোগ সাড়া প্রদান করবেন। অগ্নি নিবারণের জন্য প্রতিটি সিকিউরিটি ইকুইপমেন্ট সম্পর্কে জ্ঞাত থাকবেন এবং জরুরি পরিস্থিতিতে দুর্ঘটনার ধরন বুঝে সে অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত করবেন। ফায়ার ফাইটার পুরুষদের সাথে দুর্ঘটনা হলে লিয়াজো অফিসার হিসেবে কাজ করবেন। অগ্নি দুর্ঘটনা এড়াতে সকল যন্ত্রাংশের সময়ে নিরীক্ষা এবং দুর্ঘটনা ব্যবহার করে সকল নিরাপদ যন্ত্রাংশের পোস্ট নিরীক্ষা নিশ্চিত করবেন। যথাযথ কর্তৃপক্ষের অগ্নি দুর্ঘটনা সংস্থার ঝুঁকিসমূহ চিহ্নিত করে রিপোর্ট প্রদান করবেন। এখানে বলছে পদের নাম ফায়ার ফাইটার পুরুষ। পদ সংখ্যা হচ্ছে 6টি। পদের সংখ্যা কম বেশি হতে পারে। বেতন স্কেল 2015, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাদি। 8,500 থেকে 20,570। 19তম গ্রেড। কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতায় পরিচালিত 6 মাস মেয়াদী ফায়ার সায়েন্স অ্যান্ড প্রফেশনাল সেফটি কোর্সের উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা, উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 32 ইঞ্চি, শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে। কার্য পরিধি। এখানে ফায়ার ফাইটার পুরুষ বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত নিঃসব্য অগ্নি নিবারক কর্মী। প্রতিষ্ঠান আগুন লাগলে ফায়ার সার্ভিস আগমনের পূর্বে ফায়ার এক্সটিংগুইশার এবং ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে যতটা সম্ভব অগ্নি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমাবার চেষ্টা করবেন। জরুরি পরিস্থিতিতে আটকে পড়া লোকজনকে লাইফ সেভিং গাইডস এর অংশ হিসেবে নিরাপদ স্থানান্তরের ব্যবস্থা নিশ্চিত করবেন। ফায়ার ফাইটার পুরুষগণ অগ্নি দুর্ঘটনা ছাড়াও প্রতিষ্ঠানের প্রাকৃতিক বা মানুষসৃষ্ট দুর্ঘটনা বিপদাপন্ন মানুষকে উদ্ধারের কাজ করবেন। এখানে গ্রেড পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 2/6/2009 এবং 2/3/2010 তারিখে প্রজ্ঞাপন নং যথাংশে সিম 1 অংশ 582 সিম 11/19/2007 174 অনুযায়ী বর্তমানে প্রচলিত জিপিএ ক্ষেত্রে জিপিএ এর বিপরীত পূর্বে একম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের শ্রেণী নিম্নরূপে নির্ধারিত হবে। এসএসসি সমানের পরীক্ষা, এইচএসসি সমানের পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 পয়েন্টের তদুর্ধ্ব প্রথম বিভাগ, জিপিএ 2 পয়েন্ট থেকে 3 পয়েন্টের কম তৃতীয় বিভাগ, জিপিএ 1 পয়েন্ট থেকে 2 পয়েন্টের কম তৃতীয় বিভাগ। এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত জিপিএ এর ক্ষেত্রে অর্জিত জিপিএ এখানে বলছে 4 পয়েন্ট স্কেল, 5 পয়েন্ট স্কেল সমতুল্য শ্রেণী বিভাগ, 3 পয়েন্ট বা তদুর্ধ্বে 3.75 বা তদুর্ধ্বে প্রথম বিভাগ, প্রথম শ্রেণী বিভাগ। এখানে 2.25 বা তদুর্ধ্বে কিছু 3 এর কম, 2.813 বা তদুর্ধ্বে কিন্তু 3.75 এর কম দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী বিভাগ। 1.65 বা চতুর্থ কিছু 2.25 এর কম, 2.63 বা তদুর্ধ্ব কিছু 2.17 এর কম তৃতীয় শ্রেণী বিভাগ। এখানে দেখেন ও লেভেল এবং এ লেভেলের ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের হতে ইস্যুকৃত সমান সার্টিফিকেট, বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রাপ্তি ডিগ্রির ক্ষেত্রে দেশি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উপযুক্ত কর্তৃক ইস্যুকৃত বা সমান সার্টিফিকেট,
অনুযায়ী ডিগ্রি ফলাফলের তথ্য প্রদান করতে হবে। পূর্বে নিয়োগের বিজ্ঞপ্তি নং 3/2024 তারিখে 3/1/2024 প্রেক্ষিতে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। দেখেন নিচের দিকে বলছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখানে বলছে উভয় পদের ক্ষেত্রে বয়স হচ্ছে 1/12/2024 তারিখে সর্বনিম্ন 18 বছর, সর্বোচ্চ 32 বছর। আগ্রহী প্রার্থীদের 26/1/2025 তারিখের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নিরীক্ষা নিয়ন্ত্রকের কর্তৃক প্রকাশিত পরীক্ষার ফলাফলের তারিখ অবশ্যই উল্লেখ করতে হবে 26/1/2025 তারিখে এবং তদুর্ধ্ব যারা বিজ্ঞপ্তি যাচিত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা অর্জন করেছেন শুধুমাত্র তারা আবেদন যোগ্য হবেন। আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিয়ম অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন বাংলাদেশ ব্যাংকের সংক্রান্ত ওয়েবসাইট এই যে দেওয়া রয়েছে। সিবি রয়েছে, তাদের উক্ত সিবির মাধ্যমে আবেদন করবেন। প্রার্থীর নাম ও পিতার নাম এসএসসি সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইনে আবেদনপত্র হুবহু সেভাবে লিখতে হবে নাম, পিতা ও মাতার নাম, শিক্ষাগত যোগ্যতা, 11 ডিজিটের মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি সংক্রান্ত তথ্য ও সমাচার ভুল থাকলে আবেদনের সময় নিজ উদ্যোগ সংশোধন হালনাগাদ করে নেবেন। তবে যাদের সিবি নেই তারা ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী অনলাইনে আবেদনপত্রের ক্ষেত্রে সিবি তৈরি করবেন। নির্ধারিত স্থানে স্বাক্ষর সদ্য তোলা ফরমাল রঙিন ছবি ওয়েবসাইটে প্রদত্ত নির্দেশনা মোতাবেক আপলোড করবেন। স্বাক্ষর এবং ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। স্বাক্ষর ছবি আপলোড ত্রুটি বিচলিত বিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ প্রদান করা হলো। আবেদনপত্রের তথ্য অসামঞ্জস্য ভুল থাকলে সংশোধন সংযোগ থাকবে না এবং কোনো প্রকার যোগ্য ব্যক্তি রেখেই প্রার্থিতা বাতিল করা হবে। অনলাইনে আবেদন করার পর সিবি নাম্বার, চেক নাম্বার, পাসওয়ার্ড যথাযথ সংরক্ষণ করতে হবে। পরীক্ষার প্রবেশের ডাউনলোড এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথ্যের প্রয়োজন হবে। এখানে দেখেন আলোচ্য দুইটিতে আবেদনের ক্ষেত্রে কোনো আবেদন ফি প্রদান করতে হবে না। বর্ণিত পদ দুইটির ক্ষেত্রে সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। প্রার্থীর লিখিত শারীরিক যোগ্যতা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীর প্রাথমিক কোনো কাগজপত্র প্রেরণ করা হবে না। শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আবেদনের প্রদত্ত তথ্যাদির সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি সহ মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য উপস্থিত থাকতে হবে। দাখিলকৃত দলালদের সঠিকতার যাচাই সাপেক্ষে তাদেরকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। চাকরি প্রার্থীগণ তাদের নিয়োগের কর্তৃপক্ষের পুনঃঅনুমোদন ক্রমে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা পরীক্ষার উত্তীর্ণ হলে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুপবিত্র মৌখিক পরীক্ষায় বোর্ডে দাখিল করতে হবে, অন্যথায় প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। লিখিত শারীরিক যোগ্যতা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন প্রদত্ত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন, মেয়র, পৌরসভা, মেয়র, কাউন্সিল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক স্বাক্ষরিত সনদপত্রের মৌখিক পরীক্ষা বোর্ডে জমা দিতে হবে। আলোচ্য শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশ নাগরিক ব্যতীত অন্য কেউ নিয়োগ পাওয়ার উপযুক্ত বিবেচিত হবেন না। বাংলাদেশ নাগরিক নন প্রার্থীর এরূপ স্ত্রী থাকলে অথবা বিবাহ বন্ধনের জন্য চুক্তিবদ্ধ হলে নিয়োগের জন্য উপযুক্ত বিবেচিত হবেন। নিয়োগের ক্ষেত্রে কোনো কোটা সংক্রান্ত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে। কর্তৃপক্ষের প্রয়োজনে এই বিজ্ঞপ্তি কার্যক্রম যেকোনো পর্যায়ে সংশোধন, স্থগিত, বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। কোনো ক্ষেত্রে কাগজপত্রাদি ঘটাতে থাকলে বা পরবর্তী কোনো প্রার্থীর যোগ্যতা ঘটাতে পাওয়া গেলে বা দুর্নীতি, অসত্য তথ্য প্রদান, কোনো জাল সনদ দাখিল, অসদুপায় অবলম্বন, প্রতারণা আশ্রয় নিলে বা আবেদনপত্র পুনরায় সাবমিট ত্রুটি বা ঘাটতি দেখা গেলে বা প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে উক্ত প্রার্থীর বাতিল করা হবে। তো বন্ধুরা, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। লিঙ্ক থেকে আপনারা এই লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে আপনারা ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাবে। আমি বন্ধুরাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন আরো অনেক নিউজ পেতে বা আরো অনেক আপডেট পেতে। আমরা সাধারণত নিউজ নিয়ে ভিডিও করে থাকি বা বিভিন্ন আপডেট নিয়ে ভিডিও করে থাকি। তো আমি আমার ডেসক্রিপশনে আবেদন লিঙ্ক দিয়ে রাখবো, লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে পড়াশোনা বুঝতে পারেন। তো এখানে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এই লিঙ্ক থেকে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারেন। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।